الشيطان الرجيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে, আমরা সূরা বাকারার আলোচনায় চলে গেলাম। কোথায় থেকে ঠিক আছে কি নাকি একটু কোন দিকে, কোন দিকে বেশি গেছি না কম গেছি? আমার তো এখান থেকে মনে আসছিল যে আমরা আলোচনা রেখে দিয়েছিলাম যে তোমরা জান্নাত থেকে নেমে যাও। এখান থেকে আজকে তেলাওয়াত করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এখানে আয়াত হলো 38, 39-40 হয়েছিল। ও 39-40 হয়েছিল না? তাহলে আমরা আচ্ছা, তাহলে আমরা 40 হয়েছিল না? তাহলে আমরা আজকে 41 থেকে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এত সুন্দর একটি পরিবেশ দান করেছেন এবং তার সন্তুষ্টি অর্জনের জন্যই শুধু আমাদেরকে তার পবিত্র গৃহে আসার, খুতবা প্রদান করার, শ্রবণ করার এবং সর্বোপরি সালাতের জন্য বিক্ষমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী ও রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দ্বারা শান্তি রহমত বর্ষিত হোক সকল উম্মাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করবে তাদের উপর আমরা বলি আমিন। সম্মানিত সুধী, আমরা আগে যে দুটো আয়াত তেলাওয়াত করেছি ধারাবাহিক আলোচনা, আয়াত দুটোর আমরা সরল অনুবাদ করি। আল্লাহ কি বলেছেন দেখি। আল্লাহ বলছেন আমিনু, তোমরা ঈমান আনো। আমিনু, তোমরা ঈমান আনো বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, যা আমি নাজিল করেছি, যা ওই বিষয় সত্যায়ন করে যা তোমাদের সাথে আছে। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বি, আর তোমরা প্রথমেই অস্বীকারী হও না, কাফির হও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। ওয়া ইয়ায়া ফাত্তাকুন, এবং তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে বুঝে সত্য গোপন করো। অর্থাৎ তোমরা সত্য গোপন করো যখন তোমরা জানো, জেনে বুঝে সত্য গোপন করো না। এটা হলো এই আয়াতের সাধারণ অনুবাদ। আমরা আরো আগে থেকেই তেলাওয়াত করেছিলাম, আমি তো ভুলে গিয়েছিলাম। সভাপতি এবং সেক্রেটারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উভয়কে কল্যাণ দান করুক, আমাকে স্মরণ করে দিয়েছে যে আমি কোথা থেকে রেখেছিলাম, উদ পর্যন্ত গিয়েছিলাম। আমি পরে দুটো আয়াত তেলাওয়াত করলাম। তো এই দুটো আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলে নেই, হয়তো অন্যদিকে গেলে কথাগুলি বলা হয় না। আমিনু, এটা মক্কার আহলি কিতাবদেরকে উদ্দেশ্য করে তখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমিনু, তোমরা ঈমান আনো, আনজালতু, যা আমি নাজিল করেছি, আল্লাহ নাজিল করেছেন, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যা তোমাদের সাথে আছে তার সাথে। ইহুদিদের সাথে, মক্কার ইহুদিদের সাথে কি ছিল? আমরা কিন্তু মাঝে
হাফেজ সাহেব কি ছিল? ইহুদির কিতাব কি? কেন? তাওরাত কাদের কিতাব? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? তাওরাত। আপনার আলোচনা বাকারা, আমি তো সময় পাই না। আমি তো আজকে কত বছর আগে পড়ছি সেগুলাই পড়াই না। আপনি তো একটু হলে সময় দিবেন এগুলা তাফসীর দেখবেন। তাহলে এটা হলো ইহুদিদের তাওরাত। আল্লাহ বলছে শোনো মক্কার ইহুদিরা, তোমাদের কাছে আমি প্রথম আমার আয়াত উপস্থাপন করছি, তোমাদেরকে ঈমান আনার জন্য আহ্বান করছি, তোমরা ঈমান আনো। তোমার দিকে তাকিয়ে আছে ওই বিভিন্ন সারা পৃথিবীর ইহুদিরা, তোমরা যদি ঈমান আনো তারা ঈমান আনবা, তোমরা যদি ঈমান না আনো তাহলে তোমরা যে কুফরি করলে, তোমরা যে অস্বীকার করলে, তোমাদের কারণে তারাও কুফরি করবে, অস্বীকার করবে, তাদের পাপের ভারও তোমাদেরকে নিতে হবে। বুঝে আসছে না আসে নাই? আল্লাহ বললেন ও মক্কার ইহুদিরা শোনো, ও আমিনু তোমরা ঈমান আনো, বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, যা আমি নাযিল করেছি যা তোমাদের কাছে আছে তার সত্যায়নকারী। ইহুদিদের কাছে কি ছিল? তাহলে তাওরাত। আর নাসারাদের কাছে কি? ইনজিল। ঈসা আলাইহিস সালামের কাছে কি নাযিল হয়েছে? ইনজিল। হ্যাঁ, তাহলে ইহুদি এখানে মূলত আহলে কিতাবদেরকে আল্লাহ উদ্দেশ্য করছেন যে তোমরা তোমাদের কাছে আছে এই কিতাব তার সত্যায়নকারী, তোমরা ঈমান আনো। তোমাদেরকে আহলে কিতাবদের মধ্যে তোমাদেরকে সর্বপ্রথম দাওয়াত দেওয়া হচ্ছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে মক্কায়, আর তিনি দাওয়াত দিচ্ছে মক্কায়, আর সারা পৃথিবী জুড়ে যে ইহুদি ছড়িয়ে আছে তাদের কাছে যাওয়ার সুযোগ হয়নি। সুতরাং তোমাদের কাছে আল্লাহর নবী, আমার নবী তোমাদের কাছে বক্তব্য উপস্থাপন করছে, তার প্রতি তোমরা ঈমান আনো। কারণ তোমরা এই জন্য ঈমান আনো যে তিনি মন করে কোনো কথা বলেননি, আর তোমাদের কাছে যে আমি কিতাব নাযিল করেছিলাম সেই কিতাবের ওই কিতাব সত্যায়ন করছে, সেই কিতাবের এই কিতাব সত্যায়ন করছে। আর তোমরা দেখেছো মক্কার ইহুদিরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আসবে যিনি শেষ নবী হবেন, যিনি সারা পৃথিবীতে তার দিনকে প্রচার করবেন, প্রচারের মাধ্যমে সত্য দিনকে প্রতিষ্ঠা করবেন। এটা তো ইহুদিদের কাছে, ইহুদিরা আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় যে ইহুদিরা তাদের সন্তানকে যেমন চিনে তার চেয়ে বেশি চিনত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আল্লাহ বলছে মক্কার ইহুদিরা তোমরা ঈমান আনো, তোমরা প্রথম কুফরি করো না। তারপরে বলছে ওয়ালা তাকুনু আউয়ালা ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বি, আর এই বিষয়ে তোমরা প্রথমেই কুফরি করো। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানাও কলিলা, আর তোমরা স্বল্প মূল্যের বিনিময়ে আমার নিদর্শনকে, আমার আয়াতকে বিক্রি করো না। তার মানে সামানাং কালিলা, সামান্য বিনিময়ে কোরআন বিক্রি করা যাবে না হাবিব। তাহলে কয়েক কোটি টাকা হলে তো বিক্রি করাই যাবে, তাই না? তাই নাকি? মনে করেন একজনে 5,000 টাকা দিয়ে কোনো খতম দেওয়া যাবে না, কেউ যদি একজনে কয় 10 কোটি টাকা দেবো তাহলে দেওয়া যাবে, তাই না? দেওয়া যাবে না? কে? আল্লাহ সামানাং কালিলা, স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রি করো না। তার মানে 10 কোটি টাকা তার স্বল্প মূল্য না। একজনে যদি বিলিয়ন দিতে চায়, মনে করলেন যে কয়েক বিলিয়ন দিয়ে দিতে চায়, তাহলে বিক্রি করা যাবে। তা বিক্রি করা যাবে না? মাশাআল্লাহ, হাবিব সাহেব বলছে তাও বিক্রি করা যাবে। আপনারা কি করেন, বিক্রি করা যাবে? মাশাআল্লাহ, সবাই বুঝে গেছে বিক্রি করা যাবে না। সামানান কালিলা, দুনিয়াকে আল্লাহ কি বলেছেন? এই দুনিয়াকে বলেছেন একটা মাছির বা একটা মশার পাকার সমান মূল্য নয়। তার মানে আল্লাহর কাছে দুনিয়া এবং তার সমুদয় সম্পদ একটা মাছির বা মশার পাকার সমানও নয়। তাহলে দুনিয়ার সমস্ত সম্পদ সামানান কালিলা। বুঝে আসছে না আসে নাই? তাহলে দুনিয়ার সমুদয় সম্পদ যদি দেয়, ও মক্কার মুশরিকেরা, মক্কার আহলে কিতাবেরা, তোমরা সামান্য মূল্যের বিনিময়ে এই আমার থেকে যে নাজিল করা কিতাব তোমাদের কাছে আছে তা বিক্রি করো না। এখন এখানে আরো কিছু কথা বলি। কোরআন যারা শিক্ষা দেয় তারা কি তাদের টাকা নিতে পারবে? কেন নিতে পারবে না? প্যাটার্ন বুঝতে হবে। এখন হাফেজ সবাই আসছে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তাই না? এখন এসে যে আমাদের মুরব্বী এসে বলে যে হাফেজ সবাইকে বলে দেন, আমি তো পারি না, আমার এটা বলে দেন। তাহলে কি এটা টাকা নেওয়া যাবে? এটা টাকা নেওয়া হারাম, এটা টাকা নেওয়া হারাম। যদি হাফেজ সাহেব কয় হাফেজ সাহেব আপনি আমার প্রতিদিন 2 ঘন্টা করে পড়াবেন, 2 ঘন্টা করে পড়াবেন, তাহলে হাফেজ সাহেবের স্ত্রী আছে না, সন্তানাদি আছে না, তাহলে তার এই সময় ব্যয় করবো, তাহলে এখানে টাকা নেওয়া যাবে না?
তাহলে এখন বুঝে আসছে যে টাকা নেওয়া যাবে না, শিক্ষকতা করে, কোরআনের শিক্ষকতা করে টাকা নেওয়া যাবে যখন তার সময় শ্রম নির্দিষ্ট ভাবে ব্যয় হচ্ছে। বুঝে আসছে না আসলে হাফেজ সাহেব? এই যে আমাদের দেশে কয় হাফেজ সাহেব আবার সেও টাকা নেয়, এটা ঠিক ঠিক না? তাহলে বুঝতে পারতেছে, কারণ সে নির্দিষ্ট একটা সময় এখানে আবদ্ধ। তার তো পেট আছে, পেট নাই, সে তো মালাক না, মালাক না, মালাইকা না, মালাক না। তাহলে তার খিদা আছে, তার খাদ্য খেতে হয়, তার পরিবার আছে, পরিবারের ভরণ পোষণ করতে হয়। তাহলে আপনার এখানে সে দিনে 5 ঘন্টা থাকে, আর কাজ করবে কখন? কাজ করার সময় আছে? তাহলে তার পরিবার চলার মতো তাকে দিতে হবে। এখন মনে করেন আপনি একটা প্রতিষ্ঠান করেছেন বা আপনি শিক্ষা দিচ্ছেন টাকার বিনিময়ে, ঠিক আছে, 2 ঘন্টা, কিন্তু একজন বললো যে ভাই আমার কোরআন শিক্ষার খুব ইচ্ছা, কিন্তু আমার তো টাকা নেই, সবাই 500 দেয়, আমি তো আপনাকে 500 টাকা দিতে পারবো না, ভাই আমি আপনাকে 200 টাকা দেবো, আমাকে শিক্ষা দেন। তাহলে কি, যদি সে বলে যে না আমি আমার দাম কমাইতে পারবো না, এটা হারাম। এটা কি? আমাদের উস্তাদ বলেছে এটা হারাম, কারণ তার সামর্থ্য আছে 200, 200তেই তাকে শিক্ষা দিতে হবে। বুঝে আসছে না আসে নাই? তাহলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ক্লাসটা বুঝলেন তো, যে একজনে জিজ্ঞেস করছে, তাকে বলা যাবে না যে না তুমি টাকা 10 দিনার দাও বা 200 দাও শিখিয়ে দেয়, এটা বলা যাবে না, হারাম। কিন্তু যদি নির্দিষ্ট সময়ের জন্য কেউ আবদ্ধ করে, তাহলে ওই সময়ের মূল্য হিসাবে তার কাছে মূল্য নেওয়া যাবে, বৈধ। এটা আমাদের উস্তাদ বলেছেন, ঠিক আছে? তাহলে আল্লাহ বললেন শোনো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতকে, আমার নিদর্শনকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, আর তোমরা আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা ইহুদিরা শোনো, ওয়ালা, এটা সমস্ত লোকের জন্যই যদিও ইহুদিদের উদ্দেশ্যে নাযিল হয়েছে। এখান থেকে 40 থেকে 123 পর্যন্ত শুধু ইহুদিদের উদ্দেশ্যে নাযিল হয়েছে। এই কোরআনুল কারিমে 123 হাত পর্যন্ত শুধু আহলে কিতাবদের আলোচনায় আসছে। কিন্তু এখনো যদি কেউ মুসলমান সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে, বৈধ হবে? হবে না। হবে কি? হবে না। তাহলে আল্লাহ বললেন শুনো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা ওয়ালা তালবিসুল হক, তোমরা হককে মিশ্রিত করো না, বিল বাতিল, অন্যের সাথে, বাতিলের সাথে, হককে গায়ের হক, সত্যকে অসত্যের সাথে, সঠিককে ব্যাটিকের সাথে তোমরা মিশ্রিত করো না। আর ওয়া তাকতুমুল হক, এবং তোমরা গোপন করো না সত্যকে, ওয়া আনতুম তা'লামুন, যখন তোমরা জানো। অর্থাৎ তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করো না, জেনে বুঝে সত্যকে গোপন করো না। জেনে বুঝে সত্য বর্তমানে গোপন হয়, খুব বেশি গোপন হয়। এখন যদি এখানে একটা মার্ডার কেস হয়, মার্ডার হয়, 10 জনে দেখছে, দেখুন সব পালিয়ে যাবে। কথা বাস্তব না অবাস্তব? কিন্তু আপনার সৎ সাক্ষীতে সঠিক নির্দোষ, সঠিক লোকটা ধৃত হতো, পাকড়াও হতো, আর নির্দোষ লোকটা বেঁচে যাইতো, তাই না? আপনার সাক্ষী না দেওয়ার কারণে অসৎ লোকগুলি বেঁচে যাবে, নির্দোষ লোকগুলি গ্রেফতার হতে পারে, পারে না? দেখবেন যে প্রতিদিনই চুরি করে, তার কিন্তু চুরি বিদ্যায় পারদর্শিতা আছে, পারঙ্গম আছে, সে চুরি করে সহজে ধরা পড়ে না। কিন্তু যে চুরি করে না, চুরি করে না, কিন্তু ওই চুরের কাছেই আছে, সে জানে না চুর, ওই চুরি করে ওরে ফাঁসি দিয়ে যেতে পারে, পারে না? এরকম দেখছেন বহুত, এখন বিশেষ করে হরহ ঘটে। আর আমি আপনাদের বলি, আজকে মাত্র কয়েক বছর আগে এক লোক নিজেই চোর, চুরি করতে আসছে, সে, আমরা তো চিনি, চুরি করতে আসে, সে চুরি করে নিয়ে যাইতে পারে না। যখন মানুষ জেগে গেছে, সে দৌড়িয়া রাস্তায় উঠে গেছে, রাস্তায় উঠে সেখান থেকে আবার ডাকতেছে, এই চোর আসছে, চোর আসছে, চোর আসছে, অথচ সেই চুরি করতে আসছিল। কি বুঝলেন? তাহলে আল্লাহ বলছে শোনো, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত যেরকম করবে না, সেরকম তুমি জানো একটা সত্য, এখানে খুনটা করেছে তমিজউদ্দিন, তুমি এটা সাক্ষী দিলেই তমিজউদ্দিন পাকড়াও হবে, আব্দুর রহমান পাকড়াও হবে না। তাহলে তুমি এই কেয়ারে তমিজউদ্দিন রে সাক্ষীরা না দিয়া আব্দুর রহমান রে পাকড়াও করলা, নিরপরাধ মানুষের শাস্তি দিলা, এটা তোমার কাম্য নয়। বুঝে আসছে না আসে নাই? তাহলে আল্লাহ বলছে তোমরা সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে
মিশ্রিত করে দিও না। এটা মূলত আরো বিভিন্ন কারণে, যখন ইহুদিদের কিতাবে জিনার শাস্তি সম্বন্ধে আলোচনা হচ্ছিল, তখন জিবরাইল এসে বলছে আল্লাহর রাসূলকে যে ওদের কিতাব নিয়ে আসতে বলেন, আর তুমি কিতাবই কম, তোমাদের কিতাব দেখাও। তখন ওরা নিয়ে আসছে, ওই ইহুদি পরে কিন্তু হাতটা যেখানে শাস্তি কথা আছে সেখানে ঢেকে পড়ে। তখন আল্লাহ করে দিছে, যখন হাত উঠিয়ে পড়তে বলো, আল্লাহ বলছে শোনো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমাদের এই কিতাবে তো বিধানটা আছে, তো তোমরা ঢাকো কেন? তোমরা কেন গোপন করতেছো? তোমরা কি উদ্দেশ্যে এটা গোপন করতেছো? তোমাদের কিতাব আছে, তোমরা পড়ো, বললেই তো হয়। ওরা মনে করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে চান না, আমরা এটা ঢাকে পড়ে যাবো, আর পড়তে পারে না। কিন্তু আল্লাহ কি পড়তে পারেন না? আল্লাহ নাজিল করছেন না? আল্লাহ জানেন না? আল্লাহ সঙ্গে সঙ্গে ফোন করছেন, ওকে পড়তে বলো, হাত উঠিয়ে পড়তে বলো, এখানে পড়তে বলো, হাতে নিচে আছে ওই বিধান। সময় তো দিনী ভাই, এটা হলো ইহুদিদের স্বভাব ছিল না? আচ্ছা, এখন আমরা ওই মাঝখানে একটা খুতবায় কিছু কথা বলেছিলাম। আমরা তো সবসময় সবাইকে পাই না। আমাদের খুতবা শোনার পরে আপনারা সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না, এটা আপনাদের জানা ফরজ বর্তমান যুগে। আচ্ছা বলেন, এখন বৈষয়িক স্বার্থে আপন দুই ভাই ঝগড়া করে না? আচ্ছা, দুই ভাই কি কাফের? দুইজন মুসলিম, কিন্তু ঝগড়া করতেছে কেন? পিতার সম্পত্তি এইটা আমিও নিব, ও বলতে আমিও নিব, হয় না ঝগড়া? আবার এটা কাফেরও করে। যেরকম আপনারা এখন যে যুদ্ধ আরেকটা চলতেছে, সেটা কি ইউক্রেন আর রাশিয়া? না? আচ্ছা, রাশিয়া আর ইউক্রেন কি মুসলিম কান্ট্রি? দুইটাই কাফের কান্ট্রি, তাই না? এই পৃথিবীর সবচেয়ে বড় জঘন্য পৈশাচিক অবস্থা আছে ইহুদি। মনে রাখেন, আমরা প্রতিদিন তাদের জন্য বদদোয়া করি, কি বলি? মাগদুব। কি বলি? মাগদুব, অভিশপ্ত। ইহুদিরা হচ্ছে অভিশপ্ত। আমরা প্রতিদিন দোয়া করি, আল্লাহ, সূরা ফাতিহা পড়ি না আমরা? সূরা ফাতিহা ছাড়া কি সালাত হয় না? আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সহজ সময়ের প্রতিপালক। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিনিময় দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি আর শুধু তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয় বান্দারা পরিচালিত হয়ে তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে সেই পথ। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, অভিশপ্তদের পথ নয়, ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের পথ নয়। অভিশপ্ত কারা? ইহুদি। অভিশপ্ত কারা? ইহুদি। আর দল্লিন কারা? নাসারা। তাহলে আল্লাহ এদেরকে অভিসম্পাদ করছে। তাহলে সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট জাতি হলো ইহুদি। সবচেয়ে বর্তমান নিকৃষ্ট জাতি কারা? ইহুদি। এরা কাদের বংশধর? এরা কিন্তু সম্মানিত ছিল। এদের সম্মান উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিছে। আমি কোনো একদিন ইতিহাসটা বলবো না, এখন তো ইতিহাস বলতে পারবো না। তো ইহুদিরা হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের একটা হলো ইসরাইল, ইসরাইলের একটা হলো আব্দুল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ইসরাইল। আর একটা হলো ইয়াকুব। তাহলে ইয়াকুব ইয়াকুব একজন হলো ইয়াকুবের এই যে বংশধর, এইটা হলো ইয়াহুদি, এটাই কি? ইহুদি। তাহলে ইহুদিদের উপর এরা কিন্তু খুব সম্মানিত ছিল। আল্লাহ এদেরকে এত নিয়ম দিয়েছে, আল্লাহ নিজেই বলছে আমি তোমাদেরকে আদম সন্তানের উপর সম্মানিত করেছি। তারপরে সূরা বনী ইসরাঈলে বলে না, ওয়াকাররামনা, এখান থেকে শুরু হয়েছে। তাহলে এই ইহুদিরা অভিশপ্ত হয়েছে খালি আল্লাহর অবাধ্যতার কারণে। পৃথিবীতে সবচেয়ে নিন্দিত, সবচেয়ে মানে খারাপ জাতি হচ্ছে ইহুদি, তারপর হলো নাসারা। আচ্ছা, আমরা এখন জানবো বর্তমানে ইহুদিরা আমাদের এই যে রিসেন্টলি যে যুদ্ধ আছে, খালি ছোট ছোট সন্তানদের মারছে। কেন জানেন? ফেরাউন জানতো যে এই ইহুদিদের বংশ থেকেই ওর পতনের লোক বাহির হবে। আর ইহুদিরা জানে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, আহলুল হাদিস, মানে আহলে সালাফদের মধ্যে থেকে
ওদের পতনের লোক বাহির হবে। ওরা মারছে কাদের? শুধু ছোট ছোট সন্তানদের, তাই না? কিন্তু দেখুন আল্লাহ ওদের ধ্বংস করার জন্য যাদের বাহির করবে তারা বাহির হবেই, ওরা রুখতে পারবে না। এর এই তাহলে সিয়া বর্তমানে যুদ্ধ কাদের সাথে? ইহুদি, খ্রিস্টান আর হলো সিয়া। আর হলো মিডল ইস্ট হলো মুসলিম। পক্ষ হলো তিনটা, মনে রাখেন। একটা হলো ইহুদি, খ্রিস্টান, আর হলো সিয়া, আর হলো মুসলিম। মুসলিমদের সাথে এই পর্যন্ত সিয়াদের যুদ্ধ হয়েছে প্রায় 8 বার। 8 বার। আপনারা ইতিহাস তো জানেন না, বোঝার চেষ্টা করেন না। 8 বার যুদ্ধে শুধু ইরাকের সাথে, ইরাক ছিল সুন্নি রাষ্ট্র, ইরাকের সাথে সিয়ারা অর্থাৎ ইরান যুদ্ধ করে 8 লক্ষের উপর সুন্নি মুসলমানকে হত্যা করেছে। আপনারা জানেন ইতিহাস, 8 লক্ষের উপর সুন্নি মুসলমানকে হত্যা করেছে শুধু সিয়ারা, ইরান। 8 বছর পরে যুদ্ধ করেছে, জানেন ইতিহাস। আচ্ছা আসুন তারপরে ইতিহাস একটু যাই। লেবাননে সুন্নি ছিল, সুন্নিদেরকে ধ্বংস করে এই ইরানের এই সাহসী ইরানের সহযোগিতায় এই লেবাননের সুন্নিদেরকে ধ্বংস করে এখন হিজবুল্লাহ নামধারী এই সিয়ারা লেবাননের কর্তৃত্ব করতেছে। আসুন তারপরে সিরিয়া। সিরিয়া যেখানে যত বড় বড় আলেম পৃথিবীর সৃষ্টি হয়েছে সব সিরিয়ার মাটিতে, সেই সিরিয়াতে এই ইরানের সাহায্যে বাশার আল আসাদের নেতৃত্বে প্রায় মানে 6-7 লক্ষ লোক এই আলেম সহ, আলেমদেরকে কিভাবে মেরেছে জানেন? হাত কেটেছে, পা কেটেছে, চক্ষু উঠিয়ে দিয়েছে, তারপরে তাদেরকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যেখানে জন্ম নিয়েছিল ওই কি বলে হাজার আল আসকালানি সহ, ইবনে তাইমিয়া সহ যুগ শ্রেষ্ঠ এবং বিশ্ববিখ্যাত সমস্ত আলেম, সেই শহরে এই সিরিয়ারা কিনা করেছে। শুধু তাই, আপনার আরো কি লেখেন ইতিহাস, এই সিরিয়ারা মুসলিম নারীদেরকে বন্দী করে তাদেরকে বছরের পর বছর সেখানে রেখে দর্শনের মাধ্যমে এমন সব সন্তান জন্ম দিয়েছে যাদের প্রত্যেক পরিচয় নাই। আপনি কি এটার ইতিহাস জানেন? কিচ্ছুই জানেন আপনারা, শুধু জানেন ইরানের উপর আঘাত হচ্ছে আর মায়া কান্না শুরু হচ্ছে। আচ্ছা, আঘাত ইরানের উপর হচ্ছে, করছে কারা? আমেরিকা। করছে কারা? ইসরায়েল। ইরান কোথায় যুদ্ধ করবে? ইসরায়েলের অথবা আমেরিকার সাথে, তাই না? ইসরায়েলকে ধ্বংস করে দেখে আমরা চাই, চাই না? আমরা সবাই চাই ইহুদি ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, চাই না? কিন্তু ওরা একদিনে 54টা মিসাইল মারছে শুক্রবার দিন এই রমজান মাসে সৌদি আরব উপরে, জানেন আপনারা? পৃথিবীর বুকে একমাত্র তৌহিদের রাষ্ট্র সৌদি আরব। সৌদি আরব একমাত্র সংবিধান হচ্ছে কোরআনুল কারীম। আপনাদের জানা আছে এই কোরআনের সংবিধান শুধুমাত্র সৌদি আরব, পৃথিবীর আর কোন রাষ্ট্রে নাই। কোরআন এবং সহিহ হাদিসের সংবিধান শুধুমাত্র সৌদি আরব। সিয়ারা যখন ইরান প্রতিষ্ঠা করে, কোন ঘাঁটি কেন দিছে সেটা আমি, সভাপতি বলছে সৌদি আরব, এই প্রশ্ন অনেকেই করে, কেন গাড়ি দিছে সেটা আমি একটু তাহলে আজকে বলবো। 2-3 মিনিট অপেক্ষা করবেন। কেন বলতে হবে জানা দরকার, সৌদি আরব কেন গাড়ি দিল? যখন সিয়া রাষ্ট্র ইরান সুন্নিদের সামনে ধ্বংস করে, যারা বাঁচতে পারছে এখনো সৌদিতে আশ্রয় নিছে, ফিলিস্তিনে আশ্রয় নিছে, বিভিন্ন দেশে আশ্রয় নিছে, সমস্ত সিয়ারা সুন্নি মুক্ত করে সিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করলো কোনটা? ইরান। ইরান সিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরেই বললো আমি মক্কা মদিনা আক্রমণ করব, মক্কা মদিনা আমরা কবজায় নিয়ে সেখানে আবু বকর, উমর সহ এদেরকে উঠিয়ে এদের লাশের উপর প্রহার করে আমরা কাবাতে ঝুলিয়ে রাখবো, কান্না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এদের বক্তব্য আপনারা কি চান? আমি এই মোবাইলেও রেখেছি একাধিক, আবু বকর, উমর, উসমান লানাহুল্লাহ, আল্লাহ তাআলা লানাতুল নাউজুবিল্লাহ। ইসলাম মানে আবু বকর, ইসলাম মানে উমর, ইসলাম মানে উসমান। যেখানে বুখারীর যত হাদিস এদের সম্মানে পড়ুন, যেখানে নবী বলেছেন আমি অমুক জায়গায় ছিলাম সেখানে আমার সাথে ছিল উমর এবং আবু বকর, আমি অমুক জায়গায় ছিলাম সেখানে ছিল আমার সাথে উমর এবং আবু বকর, আমি অমুক কাজ করেছি সেখানে ছিল উমর এবং আবু বকর, যদিও তারা ছিল না। আল্লাহর নবী কত বিশ্বাস রে! আল্লাহর নবী মিরাজে থেকে এসে যখন ঘটনা বর্ণনা করলেন, আবু জাহেল তো বললো যে এইবার আবু ওমরকে ধরা যাবে, কি আবু বকরকে ধরা যাবে, ওদের নবী যে পাগল এটা এইবার প্রমাণ করবো। আবু বকরের সামনে যখন ঘটনা বর্ণনা করলো তখন বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি বলেছে? বলছে হ্যাঁ, তোমার মুহাম্মদ এখনো বলতেছে যে দেখো, বলছে আমি আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ যা বলছে একটা মিথ্যা বলে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু বকর ছিল? ছিল না। শুনুন কেন ঘাঁটি দিল, এই কথার উপর আমি 2 মিনিট কথা বলবো এখন। ঘাঁটি দিল কেন? সিয়া যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, বললো সমস্ত সুন্নি রাষ্ট্র, ওরা শুধু সিয়া নয়, মক্কা মদিনায় এই
কালেমা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, যতক্ষণ পর্যন্ত মক্কা মদিনার আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ এটা বলা হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। আল্লাহুযুবিল্লাহ। আপনারা কি জানেন ইতিহাস? বাহরাইন ছোট্ট রাষ্ট্র। শুনুন, এর আগে আরেকটু কথা এই এশিয়াদের ইতিহাস একটু বলে যায়। ইসরায়েল প্রথম দখল করেছে, বাহরাইনের অংশ নিছে, তারপরে ওই যে এই লেবাননের অংশ নিছে, মিশরের কিছু অংশ নিছে, তারপরে যে আরেকটা কি হুসনে মুবারক শাসন করতো, সিরিয়ার তো নিচে হুসনে মুবারক শাসন করতো, সেটা ওইখানে মিডল ইস্টে আরেকটা রাষ্ট্র আছে হুসনে মুবারকের শাসন রাষ্ট্র। আচ্ছা, একটু পরে আমার ইনশাআল্লাহ মনে আসবে। হুসনে মুবারক এত বছর শাসন করছে, ওইটারও অংশ নিল। এরা সবাই সুন্নি, এরা সবাই কি সুন্নি। ইসরায়েল হলো ইহুদি আর ইরান হলো শিয়া। ইরান যেরকম চায় মিডল ইস্ট পুরোটা দখল করতে, শিয়া সাম্রাজ্য কায়েম করতে। ইহুদি চায়, ইসরায়েল চায় পুরো মিডল ইস্ট দখল করতে, ইহুদি সাম্রাজ্য কায়েম করতে। শিয়ারা কি চায়? শিয়ারা সাম্রাজ্য কায়েম করতে। আর ইহুদিরা কি চায়? ইসরায়েল মানে ইহুদি সাম্রাজ্য কায়েম করতে। এই দুইটা হলো দ্বন্দ্ব। এটা কোনো ধর্মীয় দ্বন্দ্ব নয়, এটা কোনো ধর্মযুদ্ধ নয়। ধর্মযুদ্ধ হলে শিয়ারা কোনোদিন মুসলমান নয়, শিয়ারা কাফের, নিঃসন্দেহে কাফের, অবশ্যই অবশ্যই কাফের। শিয়ারা মুসলমান হওয়ার কোনো শর্তই নাই। কারণ কুরআনুল কারীম ওরা বিশ্বাস করে, কোনো হাদিসকে বিশ্বাস করে না। হাদিসকে কেন বিশ্বাস করে না? আপনারা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ মানেন, ওরা কোনো হাদিস মানে না। কেন? ওরা বলে মাত্র 4 জন, একটা রাতে 4 জন, আমাদের উস্তাদ বলে 4 জন, আরেকটা রাতে 5 জন ছাড়া সমস্ত সাহাবীকে কাফের বলে জানে। তাহলে কাফেরদের হাদিস ওরা গ্রহণ করতে পারে না, পারে কি? ওরা বলছে কাফেরদের কোন হাদিস আমরা গ্রহণ করবো না, কোন হাদিস ওরা মানে না। 1 2 হলো ওরা বলছে কোরআন কিভাবে মানে না। দেখেন, আমি বলি আপনাদের একটু একটু বুঝেন। ওরা বলছে কোরআনে সূরা মুহাম্মদ আছে, তাহলে কোরআনে যদি সূরা মুহাম্মদ থাকে তাহলে সূরা আলী কই? ওদের এক দলে বলে যে জিবরাইল আসলে ভুল করছে, ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, ভুলে চলে গেছে মুহাম্মদের কাছে। কোন ফেরেশতারা খায় না, পড়ে না, পায়খানা নাই, প্রস্রাব নাই, তারা শুধু আল্লাহর হুকুম মানে, তারা ভুল করে আলীর কাছে যায়। নাউজুবিল্লাহ। 1 2 কোরআন হলো 90 পারা, 30 পারা আছে, আর 60 পারা কোথায় গেল? কোরআনে, এই কোরআনে সূরা মারিয়াম আছে, তাহলে ফাতিমার নামে সূরা কই? এলা সিয়াদের কথা। জহির ইসলাই পাকিস্তানের জহির, তিনি আল্লাহ রহিমাহুল্লাহ, জহির ইসলাই রহিমাহুল্লাহ, উনি সিয়াদের বিষয়গুলি ওনাদের কিতাব থেকে গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন, যেগুলা উর্দুতে আছে। আমি আজ থেকে প্রায় 40 বছর আগে মৌলানা মঞ্জুর নোমানের একটা বই পড়েছিলাম, বইটা আমার কাছেও নাই, এবং বইটা আমার বইটার নাম আমি ভুলে গেছি, তবে পুরো বইটা আমি একাধিকবার পড়েছি। সেখানে তিনি সিয়াদের চমৎকার ইতিহাস তুলে ধরেছেন। সিয়ারা মুসলমান থেকে সৃষ্টি হয়নি, সিয়ারা সৃষ্টি হয়েছে ইহুদি থেকে। ইহুদিকে আব্দুল্লাহ ইবনে সাবা থেকে সিয়াদের সৃষ্টি। আব্দুল্লাহ ইবনে সাবা, আমি ইতিহাসে গাড়িকে বলে গেছি, সেক্রেটারি পুরো খুতবায় দিয়েছিল আব্দুল্লাহ ইবনে সাবা সম্বন্ধে। আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম গ্রহণ করেছে। কেউ বলছে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে, কেউ বলে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, দুটো ইতিহাস। তো যাই হোক, ইহুদি সে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ছায়াতলে এসেছে ছদ্মবেশী মুনাফিক হিসাবে। তো এসে একটা দল করে, যার কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করে। নাউজুবিল্লাহ। একই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে। একই কারণে ইসলামের যত সোনালী যুগের স্বর্ণের মানুষগুলা শাহাদাত বরণ করে, এবং মুসলমানদের মধ্যে দল হয় দুটো, তখন হলো খারেজি আর হলো সুন্নি। এই খারিজদের মধ্যে এক দল এত অতিভুক্তি করে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রভু হিসেবে মানে, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে সিজদা করে বলে আনতা ইলাহুনা, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের রব, আমরা এই আসমানের রবকে মানি না। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু শুনে তাদেরকে আগুন দিয়ে পুড়ে মারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন যে আমি থাকলে আগুন দিয়ে পুড়তে দিতাম না, কারণ আগুন দিয়ে পোড়া কার কাজ? আল্লাহর কাজ। কার কাজ? আগুন দিয়ে শাস্তি দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা, তার এটা ভুল আমরা ধরবো না, কারণ তাকে যখন এলা মানছে তখন সে এলা তাদের, সুতরাং সে তাদেরকে আগুন দিয়ে পুড়েই দিতে পারে। আমরা আলী রাদিয়াল্লাহু আনহু, যদি আমরা জানি না আলী রাদিয়াল্লাহু আনহু কোন উদ্দেশ্যে বলছেন, তবে যেহেতু তাকে বলছে আনতা ইলাহুনা, আপনি আমাদের ইলাহ, সুতরাং ইলাহ হলে তো তার সৃষ্টিকে পুড়িয়ে দিতেই পারে, তাই না? তারা অপরাধ কিছু পুড়িয়ে দিচ্ছে, সেটা খলিফা। কিন্তু তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের উপরে পূর্ণ ভালোবাসা সুন্নিদের রাখতে হবে। যাদের ভালোবাসা সাহাবীদের নাই, তাদের ঈমান নাই।
সাহাবীদের ভালোবাসা ইমানের লক্ষণ, মনে রাখতে হবে। আর এই শিয়ারা সমস্ত সাহাবীকে কাফের বলে গালি দেয়। ওরা আস্থা আশারিয়া, এই যে যেটা বলছিলাম যে সৌদি গাড়ি দিছিল কেন? এখন সৌদি গাড়ি নাই, সৌদিতে এখন আমেরিকার কোনো গাড়ি নাই, তারপরে আক্রমণ চলছে কেন? সৌদি গাড়ি দিছিল কেন? এটার আমরা ইতিহাসে একটু যাই, খুব তাড়াতাড়ি দেই। বাহরাইন প্রথমে দেখলো যে যদি আমি এটা ওদেরকে এই সিয়ারা যেভাবে ইরানকে আক্রমণ করতেছে, ইরানের মতো আমার শক্তি নাই, ইরাকের মতো আমার শক্তি নাই। ইরান যেভাবে ইরাকের উপর আক্রমণ করলো, 8 লক্ষ সুন্নিকে হত্যা করলো, এই শক্তি তো আমার নাই, তাহলে আমার তো বাঁচতে হবে, বাঁচতে হবে না? তখন সে আমেরিকার সাথে এই মানে কি বলে এটা, যে সামরিক চুক্তি করে, সামরিক চুক্তির মাধ্যমে তাদেরকে ওইখানে গাঁঠি দেয়, কারণ তার রাষ্ট্রকে রক্ষা করতে হবে। আপনারা দুই ভাইয়ে ঝগড়া করছেন, এখন এক ভাই শক্তিশালী, সে আপনাকে লাথি মারে, সকালবেলা বাড়ি দেয়, বিকালবেলা বাড়ি দেয়, আবার করে ধরে জবাই করুক, তার বাড়ি নেবো, সব নেবো, তাহলে আপনি কি করবেন? আর সাহায্য নিতে হবে না? নিতে হবে না? হবে না, নিতে হবে। তো এই জন্যই প্রথম বাহরাইন গাড়ি দেয়। তারপরে যখন ইরাক আবার পাগলামি করে, ইরাক সুন্নি রাষ্ট্র, যখন ইরাক পাগলামি করে কুয়েত দখল করে, তখন সৌদি আরব, মূলত এটার মূল কারণ ছিল এই মিডল ইস্টে গাড়ি দেওয়ার মূল কারণ হলো ইরান, মূল কারণ হলো ইরান। এই ইরানের জন্য যত রাষ্ট্র গাড়ি দিছিল আমেরিকায়, সব মূল কারণ হলো ইরান। কিন্তু আজকে আমরা ভুল করি। আচ্ছা ধরেন সব মেনে নিলাম, যুদ্ধ করতেছে ইহুদি এবং ইহুদি, খ্রিস্টান আর হলো শিয়া। সৌদি আরব তো যুদ্ধ করে নাই, বরঞ্চ তারা বলছে আমরা গাড়িও দিব না, আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দিব না। সৌদি আরব কেন তারা আক্রমণ করতেছে? কাতার কেন তারা আক্রমণ করতেছে? আরব আমিরাত কেন আক্রমণ করতেছে? এত আক্রমণ করার পরেও সৌদি আজ পর্যন্ত এই যে ধৈর্য ধরে রয়েছে, কারণ কি আপনাদের বুঝতে হবে, সারা পৃথিবী চায় পৃথিবীর মানচিত্র থেকে সৌদি আরবকে মুছে দিতে। আপনারা তো ইরান ইরাকের যুদ্ধ বুঝেন নাই। ইরাক ইরানের যুদ্ধ যদি সৌদি আরব যদি একটু কোন পক্ষ নিয়ে যুদ্ধ করে, সমস্ত পক্ষ এক পক্ষ হয়ে সৌদি আরবকে কালকে আক্রমণ করবে, আপনারা লিখে নেন। যদি আজকে সৌদি আরব ইরানের উপর আক্রমণ করে, কালকে ইরান, ইসরায়েল, আমেরিকা সহ সারা পৃথিবী সৌদির বিরুদ্ধে যুদ্ধ করে সৌদিকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। আপনারা ভালো করে ভূ রাজনীতি বোঝার চেষ্টা করুন। আমি বলি না আমি পণ্ডিত, আমি বলি না আমি সব জানতা, কিন্তু আমাদের উস্তাদ যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাদের আইন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমরা তাদের কথা বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, এবং আমরা বলবো আপনারাও শোনার চেষ্টা করেন, কোরআন হাদিস পড়ার চেষ্টা করেন। সিয়াদের কথা কোরআনে নাই, কিন্তু আল্লাহ নবী বলেছেন এমন 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 খাসলতের লোক ভয় হবে, যদি জেনে রাখো ওই সময় আমি পাই, তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দেবো। তারাই হচ্ছে সিয়া। সিয়ারা হচ্ছে ইহুদিদের ছোট ভাই, আর ইহুদিরা হচ্ছে বড় ভাই। বুঝে আসছে? তাহলে ওদের দ্বন্দ্ব কেন? ওদের দ্বন্দ্ব হচ্ছে সিয়ারাও চায় সিয়া রাষ্ট্র এই পুরো মিডল ইস্টে কায়েম করবে, আর ইহুদিরাও চায় এই ইহুদি রাষ্ট্র পুরো মিডল ইস্টে কায়েম করবে। আশা করি আপনারা কিছু হলে আপনাদের উত্তর পেয়েছেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আমি আগে বলছি আমি রাজনীতি করি না, আমি জন্ম থেকে রাজনীতি করি নাই, এখনো করি নাই, কিয়ামত পর্যন্ত কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করার কোনো ইচ্ছা নাই। যদি সৎভাবে কোথাও প্রতিবাদ করতে হয়, তার জন্য যদি কিছু করতে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু কারো পার্টি ধরে লেজ ধরে রাজনীতি করার আমার কোনো ইচ্ছা নাই। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় ওই হালাকুকাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো যদি আপনারা শুনেন, তাহলে সেই সময় বড় বড় কাজীরা মনে করছে আজকে তাদের জবাই করে ফেলা হবে, কিন্তু আল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার মাধ্যমে এই জাতিকে রক্ষা করেছে, আল্লাহ তাদেরকে কল্যাণ দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দান করেন। এই পৃথিবী থেকে যারা কোরআন হাদিসের সাথে শত্রুতা করবে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে চলবে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দিয়ে, যারা কোরআনের অনুসরণ করবে, হাদিসের অনুসরণ করবে, তাদেরকে পৃথিবীর রাজত্ব দিয়ে, তাদেরকে ইসলামের পতাকা পথ করে ওড়ানোর সামর্থ্য দিয়ে সারা পৃথিবীতে যেন একচ্ছত্র তাওহীদের পতাকা ওড়ানোর তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم.
আজ আমাদের মুরব্বী 100 টাকা দিচ্ছে, আল্লাহ ওনার টাকা কবুল করুন, আল্লাহ ওনাকে হায়াতুত তাইয়্যিবা দান করুন, আল্লাহ ওনাকে বেশি বেশি করে আমাদের মাঝে আসার তৌফিক দান করুন, এবং ওনাকে আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখিবেন এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত রাখুন, বলে আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আজকে কত পর্যন্ত গেলাম 43